আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড ট্রাভেলিং উইথ জান্নাতুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জান্নাতুল নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়া রেসিপি, যা খেতে অত্যন্ত মজা হয়ে থাকে। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিলাম, চুলা অন করে দিয়েছি। কড়াইটি গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে অ্যাড করব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপের মতো। পেঁয়াজ কুচিটাকে আমি ব্রাউন করে ভেজে নিব। আমি খুবই সিম্পল ওয়েতে এই রান্নাটি করে থাকি, কিন্তু খেতে অত্যন্ত মজা হয়ে থাকে। অনেকে আছেন যারা রুই মাছের মাথা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এটা রান্না করলে কিন্তু খেতে অত্যন্ত মজা হয়ে থাকে। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন অ্যাড করব সামান্য পরিমাণে পানি, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন অ্যাড করব গুঁড়া মশলা। গুঁড়া মশলার ভিতরে নিয়েছি হলুদ গুঁড়া 1 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1 টিস্পুন এবং জিরা বাটা 1 টিস্পুন, লবণ স্বাদ মতো। এখানে আমি কোনো রকম মরিচের গুঁড়া অ্যাড করব না, কাঁচা মরিচ দিয়ে এই রান্নাটা করব। আমি খুবই সিম্পল মশলা দিয়ে এই রান্নাটি করছি এবং খুবই অল্প মশলা দিয়ে রান্নাটি করব। অল্প মশলা দিয়ে রান্না করলেও কিন্তু এটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করব আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা রুই মাছের মাথা। রুই মাছের মাথাগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু যত বেশি মশলার সাথে মাছের মাথাটাকে কষিয়ে নেওয়া হবে, তরকারিটা খেতে তত বেশি মজা হবে। আমি সামান্য একটু পানি অ্যাড করছি। পানি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি 4টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মাছের মাথাটাকে কষিয়ে নিব। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার রেসিপি পছন্দ করেন, কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছের মাথাটা কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করব চাল কুমড়া। চাল কুমড়াগুলোকে আমি কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কুমড়াগুলোকেও মাছের মাথার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে কিউব করে কুমড়াগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু স্লাইস করেও কেটে নিতে পারেন। আমি এটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত কুমড়া থেকে পানি ছেড়ে আসে, ততক্ষণ পর্যন্ত। এই যে পানি ছেড়ে এসেছে অনেকটা, আমি আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিব। এই রান্নাটা কিন্তু কম মশলা দিয়ে রান্না করলেই খেতে বেশি মজা হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো মরিচও অ্যাড করতে পারেন, কিন্তু আমার এই রান্নাতে গুঁড়ো মরিচ পছন্দ না, তাই আমি অ্যাড করি নাই। এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করছি পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্না করে নেব আরও কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত চাল কুমড়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত। কে কে আমার মতো এভাবে চাল কুমড়া রান্না করে খেয়ে থাকেন, তা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার রান্নাটাও প্রায় রেডি হয়ে গিয়েছে।
আমি এর থেকে বেশি ঝোল শুকাবো না, এরকমই রেখে দিব। এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অত্যন্ত মজা হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় আমার রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। এভাবে রান্না করলে খেতে অত্যন্ত মজা হয়ে থাকে এবং রুই মাছের মাথাটাও খাওয়া হয়ে যায়। ধন্যবাদ সবাইকে আমার রেসিপি দেখার জন্য। আল্লাহ হাফেজ।